যে আপনি একজনকে থাপ্পড় মারা আসলে এই বিষয়টি কি একটু বলতে? ওকে, দেখেন এইটা আসলে ছাত্রদলের যে বুদ্ধিভিত্তিক দেউলিয়ত্ব এইটার পরিচয় প্রকাশ করছে এখানে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ছেলেটা আমি স্বীকার করছি, বাট তাকে আমি কেন মেরেছি? চাঁদাবাজি করার জন্য? জীবনেও না। তাকে সে হচ্ছে একজন নারী হেরেজার। ঘটনা হচ্ছে গত 12ই জানুয়ারি 2026 আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসুর যিনি আন্তর্জাতিক সম্পাদক নৌসিন আপু, তিনি হচ্ছেন সায়েন্স ল্যাবে রিক্সা নিয়ে যাচ্ছিলেন। তো ওই সময় ওই বদমাশ লোকটা তার রিক্সায় লাফ দিয়ে উঠে বসে এবং উঠে তার নিকেপ টান দিয়ে সরিয়ে ফেলে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে। তো এরকম ঘটনা ঘটার পরে ওই আপু আমাকে ফোন দেয়, আমি সেখানে যাই এবং তার সাথে কথাবার্তা বলার পরে সে আমাকে বলে কি জানেন, সে বলতেছে যে ওই লোকের নাকি 10 বছর আগে এক মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তো ওই নৌসিন আপুকে নাকি তার মধ্যে দেখতে লাগছে, এই জন্য হ্যারাস করছে। সো আপনাদের কাছে উত্তর শুনে মনে পড়ে সে পাগল, বাট সে পাগল না, সে সুস্থ মানুষ, সেখানে ব্যবসা করে। তো এখন একজন স্পষ্ট নারী হেরেজার, তাকে আমরা কী করবো? অবশ্যই আইনে তুলে দেবো। সো আমরা এই কাজটাই করেছি, আমরা হচ্ছে তাকে তখন ধরে নিয়মকে থানায় নিয়ে যাই। সো সে যাও নারী হেরেজার, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। এখন তো তাকে তো আদর করলে সে যাবে না, সেই জন্য তাকে হচ্ছে আমরা কঠোর পদ্ধতি প্রয়োগ করে তাকে আমরা থানায় নিয়ে আসি এবং তাকে জোর করে আনতে গিয়ে তাকে হচ্ছে আমরা থাপ্পড় দিতে হয়েছে এবং তাকে হচ্ছে আমরা থানায় সোপর্দ করেছি, আইনের হাতে তুলে দিয়েছি। এটা সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে, আমি আপনাদের শো করতে পারবো। আমরা তাকে সেখানে গিয়েছি, নৌসেনা অভিযোগ দায়ের করেছে, অর্থাৎ আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় নিয়েছি। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ছাত্র দল তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছে বুদ্ধিভিত্তিক জায়গায়, তারা হচ্ছে আমার চরিত্র হরণ করার জন্য একটা নারী হেরেজারের পক্ষ নিচ্ছে। কি আশ্চর্য কথাবার্তা! ব্যাপারটা হচ্ছে আপনি যখন অন্যায় প্রতিবাদ করবেন তখন তারা হচ্ছে আপনার চরিত্র হরণ করার মাধ্যমে সেই অন্যায়কারীরা আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন, এই গত পরশু দিনে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চাঁদাবাজি স্পষ্ট এভিডেন্স সহ প্রযুক্তির মাধ্যমে দেখিয়েছি। এই যে আগুন লাগছে, সে আগুনের তাপ হচ্ছে তাদের যে বুদ্ধিভিত্তিক দেউলিয়ত্বের পরিচয় দেওয়া। একটা নারী হেরেজারকে আইনের হাতে তুলে দেয় ঘটনাকে, তারা হচ্ছে প্রোটেক্টে চাঁদাবাজি হিসেবে। আরে ভাই, চাঁদাবাজি করস তোরা রাস্তায় চাঁদাবাজি করস, তোর উদ্যানে চিন্তাই করো, তোদের চরিত্র, আমাদের চরিত্র না। যদি আমাদের ইচ্ছা থাকতো, জুলাইয়ের পরে আমাদেরকে নানা জায়গাতে বহু অবদফা দেওয়া হয়েছিল, কিন্তু গ্রহণ করে নেই। যদি করতাম আজকে অন্যান্য জুলাই ব্যবসায়ীর মতো আমাদের আঙুলো তুলে কলা গাছ হইতো, হয় নাই। এগুলো আমাদের কাজ না। একটা পরামর্শ দেব ছাত্রদলকে, ছাত্রদলের সবচেয়ে শক্তিশালী ইউনিট মনে করে ঢাকা বিশ্ব ছাত্রদলকে। এখন ঢাবি ছাত্রদলের কাছ থেকে এত সস্তা স্ক্রিপ্ট আমরা আশা করি না। আমরা আশা করি ঢাবি ছাত্রদল তারা আরো উন্নত স্ক্রিপ্ট নিয়ে আসবে, সেগুলো নিয়ে তারা প্রোগ্রাম চালাবে, চালাবি। তো ঢাবি ছাত্রদল তারা যাতে উন্নত ছাত্রদল, তারা একটু উন্নত স্ক্রিপ্ট নিয়ে আসো। প্রয়োজনে তারা যাতে ক্রিস্টোফার নোলানকে হায়ার করে নিয়ে আসে এবং তারা যদি তারপর স্ক্রিপ্ট লিখতে না পারে, প্রয়োজনে আমার কাছে আসবে, তাদেরকে নিয়ে সাহিত্য সম্পাদক হিসেবে স্ক্রিপ্ট রাইটিং এর উপর একটি কর্মশালা আয়োজন করবে। মানে চিন্তাই করেন ভাই, একটা নারী হেরেজার তার পক্ষ নিচ্ছে শুধুমাত্র আমাকে থামানোর জন্য। আরে ভাই, আমি তোমাদের শত্রু না ভাই, তোমরা অপরাধ বন্ধ করো, আমরা কথা বলবো না। তোমরা চাঁদাবাজি করবা, তোমরা চিন্তাই করবা, তোমাদের বিরুদ্ধে কথা বলতে গেলে এখন আমাদেরকে থামানোর জন্য তোমরা নোংরা রাজনীতি করবা। এই কাজ করো না ভাই। তোমাদের রাজনৈতিক দেউলিয়ত যে কতটা হয়ে গিয়েছে এটার প্রমাণ হচ্ছে এই ঘটনা। একটা নারী হেরেজারকে আইনের হাতে তুলে দেওয়ার ঘটনাকে তারা পোর্ট্রে করছে কি হিসেবে? চাঁদাবাজি হিসাবে। সেম ভাই ভাই, দ্রুত এগুলো নেন ভাই, হাতটা ভেঙে যেতে